আনিস ফুড ভেঞ্চার্সের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ রান্না করব নারকেল দিয়ে বিহারি চিকেন কারি। বিহারি চিকেন ভারতের বিহার অঞ্চলের একটি মুরগির রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা করা যায়, আর সময়ও কম লাগে। বিশেষ করে যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, তাদের একবার এই রেসিপিটা ট্রাই করতে বলব। চলেন তাহলে শুরু করি। আজকে রান্নার জন্য আমি মশলা নিয়েছি 1 চামচ আস্ত জিরা, 2টা তেজপাতা, 7-8টা এলাচ, 1.5 ইঞ্চি সাইজের দারচিনি, 10-12টা কালো গোলমরিচ, 3-4টা জয়ত্রী আর একটা স্টার মশলা। 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে আছে একটা রসুন কুচি আর 4টা আস্ত দেশি রসুন। আস্ত রসুন বিহারি চিকেন কারির অন্যতম বিশেষ উপাদান। প্যান গরম করে প্রথমেই দিয়ে দিলাম 7-8টা লবঙ্গ। এবার প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে প্যানটা নাড়িয়ে দিলাম। তেলটা সামান্য গরম হলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা তেলের সাথে মিশিয়ে নিয়ে সাথে দিয়ে দিলাম কেটে রাখা মুরগি। এবার মুরগিগুলোকে তেল হলুদের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 2 ভাজার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি প্রথমেই লবণ দিইনি, কারণ তাহলে মুরগি পানি ছাড়তে শুরু করবে। কিছুক্ষণ পর তেজপাতা দিয়ে মুরগিগুলোকে আরেকটু ভেজে তুলে নেব। এবার ওই প্যানে আরেকটু তেল দিয়ে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর আস্ত রসুন। পেঁয়াজ লালচে না হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া আর 2 চামচ ধনিয়ার গুঁড়া। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কেটে রাখা নারকেল। নারকেল খেতে পছন্দ না হলে এটা ছাড়াও রান্নাটা করতে পারেন, তবে নারকেল এই তরকারির স্বাদ আরো বাড়িয়ে দেয়। আরেকটু নাড়াচাড়া করে 3টা কাঁচামরিচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা মুরগি দিয়ে দিলাম। মুরগিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষাতে হবে। তরকারিটা কষে শুকনা হয়ে গেলে বেশ খানিকটা পানি আর 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। তরকারিটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এর মধ্যেও মাঝে মাঝে তরকারিটা আমি নেড়ে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে চুলাটা বন্ধ করে দেব। শেষে এর উপর ভাজা জিরা মশলার গুঁড়া ছিটিয়ে রান্না শেষ করলাম। এবার একটা বাটিতে ঢেলে পরিবেশন করছি। দেখুন এর দুর্দান্ত কালার আর সুগন্ধ। এই বিহারি চিকেন কারি এখন ভাত কিংবা রুটির সাথে খাওয়ার জন্য রেডি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবে।